শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা উঠে দেখছি পাখিগুলো দেখো খাবারের জায়গাটায় উঠে বসে আছে, খুঁজছে যে খাবার কোথায়। মা তো এখনও খেতেই দিল না, তো আগের দিনের দানাগুলো সেগুলো খুঁটিয়ে খেতে থাকছে দেখো। মানে অপেক্ষা করে থাকে মা কখন খেতে দেবে। তো চলো এটা মশলা করে রাখবো প্রায় 1 সপ্তাহ মতো, কারণ সকাল থেকে মশলা করে রান্না করার মতো সময় নেই, ওই জন্য 1 সপ্তাহ মশলা একেবারেই করে নিই। তো সেই কারণে সকালবেলা মশলা করতে বসে গেছি। তার একটাই কারণ, আজ বিরিয়ানি বানাবো, এমনিতেই মশলা করতেই হতো। তো এইগুলো জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়ানো যায়। সবগুলো আদা রসুন যা ছিল ছাড়িয়ে নিয়ে পেস্ট করতে চলে এসেছি, কারণ এটা 1 সপ্তাহের জন্য। তো তারপরে মনে পড়লো ওকে আমি খেতে দিয়ে এসেছিলাম, তো দেখো খাবার অবস্থাটা, আমি সামনে না থাকলে ও কিচ্ছু খায় না, এইভাবেই খায়। তো বাকিটা আমি খাইয়ে দিলাম ওকে, আর তারপরে বাকি যে কাজটা ছিল সেটা কমপ্লিট করলাম, কারণ আমার মার্কেটে যাওয়ার আছে। তো তার জন্য রেডি হয়ে গেলাম আর চটপট বেরিয়ে গেলাম। ফার্স্টে গেলাম মাংসের দোকানে, ওখানে বিরিয়ানির মাংসটা কাটিয়ে নিলাম আর চটপট সবজি বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেক কাজ পড়ে রয়েছে। দেখো বাজার থেকে একটা খুব সুন্দর জিনিস এনেছি, সেটা দেখাচ্ছি দাঁড়াও। তো আজকে সকালবেলা তো তাড়াহুড়ো করে বাজার চলে গেছিলাম, মানে সব অল্প অল্প নিয়ে এসেছি। কাঁচকলা, কুমড়ো, পালং শাক, শসা, এই যে শসা, দুটো মূলো, সব দুটো একটা করেই নিয়ে এসেছি। দুটো মূলো, একটা বেগুন, আর সব থেকে যেটা ফেভারিট খাবার আমার ছেলে, এই যে টক চচ্চড়ি খায় ভীষণভাবে। তো ভাবলাম আজকে কাঁচা টমেটো পেয়েছি যখন, নিয়ে যাই ওর জন্য। তো আর শিম নিয়ে এসেছি 10 টাকার, লেবু দুটো, আর হচ্ছে এই যে শিম, ধনেপাতা, এগুলো সব নিয়ে এসেছি। এই যে 10 টাকার শিম, আর দুটো বড় বড় পাতিলেবু, আর হচ্ছে কাঁচা টমেটো, একটা বেগুন, শসা, একটা কাঁচকলা, সুন্দর কুমড়োটা পেয়েছি দেখো, লাল টুকটুক করছে, না সরি হলুদ, পালং শাক একটা, আর হচ্ছে একটু পেঁয়াজ আর আলু। তো এই হচ্ছে সবজি বাজার। আর আজকে বানানো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো ভাতটা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কম হবে, সেই কারণে আবার আমি বসিয়ে দিলাম আবার। আর এদিকে চিকেনটা রেডি করছি, আর এইগুলো নিয়ে নিয়েছি ঘি, দুধটাকে এই জাফরান দিয়ে ভেজাবো, এই যে। আর এইদিকে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। বেরেস্তা এখনো হয়নি, বেরেস্তা তৈরি করব, সেটার জন্য পেঁয়াজ এখনো কাটা হয়নি। খানিকটা পেঁয়াজ আর লঙ্কা বেটে মাংসতে ম্যারিনেট করতে দিয়েছিলাম। আর হচ্ছে ধনে পাতা আমি বিরিয়ানিতে দিই, কে দাও আমি জানি না, কিন্তু আমি দিই, আমার বেশ ভালো লাগে এর স্মেলটা। তো যাই হোক, আমি আমার মতো করে বিরিয়ানিটা বানাই, বেশি কেওড়া জল গোলাপ জল দিই না খুব একটা, অল্প একটুখানি দিই। তো অল্প মশলারই করি, বেশি মশলা দিয়ে করি না, কারণ বাচ্চা খাবে তো সেই কারণে। তো বাড়ির বিরিয়ানিটা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এটা চাল মানে ভাত হয়ে গেলে এটা ঝাড়াবার জন্য এটা দিয়েছি। এটা খুব ফ্রেশ একটা নেট, নতুন আমি কিনে নিয়ে এসেছি, কারণ অন্য কিছু দিয়ে আর ছাড়াবো না। সত্যি কথা বলতে কি, এত বড় হাঁড়ি নামাবার মতো আমার শক্তি নেই, তো সেই কারণে এই রকম একটা ব্যবস্থা, মানে
এই যে ঝুড়ির উপরে নেটটাকে দিয়ে তাতে ভাতটা মানে ফ্যানটা ঝারিয়ে নেবো এই আর কি, যেটা এটা করলাম আর কি। খুব ভালো এটা কাজ করে, মানে ওই হাঁড়ি ধরা থেকে এইরকমভাবে ঝাঁঝরি দিয়ে, মানে এই ঝাঁঝরিটা এইটা দিয়ে এরকমভাবে কাটিয়ে নিই। এটা আমার খুব উপকারে লেগেছে। যাই হোক, এখন বেজে গেছে অলরেডি 12টা। আমি জানি না কখন রান্নাটা কমপ্লিট হবে, কারণ আজকের আমার কাজে মেয়েটা আসেনি, তো সমস্ত কাজ একা হাতে করতে হয়েছে, প্লাস বাজারে যেতে হয়েছে। বিরিয়ানির চিকেনটা প্রায় হয়ে এসেছে, মানে পুরো মাংসটা একদম গলে আছে। আর ঢাকা দেবো না, এইভাবে করে নিই, নাহলে আরও বেশি ভেঙে যাবে মাংসগুলো। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর স্মেল তো আহা দারুণ নাকে ছড়াচ্ছে। তো চলো, এটাও হয়ে এসছে, অলরেডি বসানো হয়ে গেছে বিরিয়ানি, একদম রেডি। এখন স্যালাড কাটবো। স্যালাডে আছে লেবু, পেঁয়াজ, টমেটো, শসা আর ধনেপাতা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। বাবু একটু কাঁচা লঙ্কা বের করে দেবে, 2-3টে বড় দেখে কাঁচা লঙ্কা বের করে দে। দেখে দেখে বার কর, বড় বড়। স্যালাডটা বানিয়ে নিলে আমার আপাতত কাজ কমপ্লিট। সকাল থেকে আজকে কাজের মেয়েটা আসেনি, তো আমি 1 সপ্তাহ ধরে মানে মশলা করে রাখি, সেটাও হয়নি, মশলা করা হয়নি। তো আজকের মানে হয় না, যেদিনে কাজ থাকে মানে পুরো একদম তারপর কাজটা জমে যায়, তা ঠিক সেটা আমার হয়েছে আজকে। আজকের বাজারে যেতে হয়েছে, মশলা করতে হয়েছে, বাচ্চার টিফিন, ম্যাম এসেছিল, বাড়ির কাজ, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, তারপরে বিরিয়ানির এইগুলো জোগাড় করা, সেগুলো করতে করতে আর কি সময় চলে গেছে। এখন মোটামুটি স্যালাড বানিয়ে রাখবো। এই স্যালাডটা বানিয়ে রাখছি, পুরো আমার 2-3 দিন চলে যাবে। আর এই স্যালাডটা খেতে কি ভালো লাগে। আজকের আবার বিট আর গাজর দেব না, শুধু শসা, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে লেবু রস আর সামান্য নুন। তুই কবে খাবি? না কালকে না, পরশু দিন, কারণ বিরিয়ানির পর টক চচ্চড়ি পেটে গেলে আবার শরীর খারাপ করবে। ওটা একদিন অন্য দিন করব, কালকের মাছ মোলা করব। আজকে আবার একটু বেরোনোর আছে, কারণ সারা সপ্তাহে একদম বাবুর পড়া, তারপর স্কুল, এটা ওটা করে আর বেরোনো হয় না। আর বাচ্চা নিয়ে একা থাকলে যা হয়, মানে মোটামুটি বাচ্চাকে রেখেও একা যাওয়া যায় না, আর বাচ্চা নিয়ে যে যাব, বাচ্চাও ব্যস্ত, তো সেই কারণে আর কি বেরোনো হয় না। আজকে ওর ম্যাম এসছিল, তো বলেছি যে আমার সময় হবে না, বেরোবো। তো কিছুক্ষণ পড়িয়ে ম্যাম চলে গেল হোমওয়ার্ক দিয়ে, আর আমি এইগুলো কাটতে বসলাম, রান্নাটা কমপ্লিট করে তারপরে বেরোবো। আজকে টিফিন অনেক বেলা হয়েছে করতে, কারণ বাড়ির সমস্ত কাজ করতে গেলে এগুলোও দেরি হয়ে যায়। এই স্যালাডটা বানিয়ে নেব,
এখনো আধ ঘন্টা, আজকের বেলা হয়েছে সত্যি আধ কথা। ঘন্টা না, এর থেকে শরীরটা নামবে। একটু বিস্কুট খেয়ে নাও বাবু, চান করে উঠেছে, একটা বিস্কুট খেয়ে নে। হুম, শশা খাস না এখন, একটু বিস্কুট খা। কি বিস্কুট নিয়েছিস? কই বিস্কুট? শসা খেয়ে নিয়েছি। ঠিক আছে, একটা বিস্কুট খাও। ফ্লেমটাকে হাই করে দেবো? একদম না, তুমি ইয়ে বড় একটা বাটি দাও। না না না, ওখানে না, ওখানে না, নিচে নিচে, যেটা তুই ম্যাগি খাস ওই বাটিতে। ফ্লেম হাই করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে। না, ফ্লেম হাই করলে পুরো পুড়ে যাবে জিনিসটা। মানে ওরও খিদে পেয়ে গেছে, আজকের কিছু করার নেই, আজকে বেলা সত্যি সত্যি হয়ে গেছে। আমি সকাল সকাল করে নি, কিন্তু আজকের সমস্ত কাজ একসাথেই পড়ে গেছে, যার জন্য সব দিকেই লেট হয়ে গেছে আর কি। বাচ্চাটারও খিদে পেয়ে গেছে। ও বাচ্চা নেই, ও বড় হয়ে গেছে। কি করছিস তুই অন্ধকারে? অন্ধকারে কি করছো তুমি? বদমাইশি শুরু করেছে। আর একটু পরে বন্ধ করবো। পাতিলেবুটার সাইজটা খুব সুন্দর, বড় একদম। হ্যাঁ, আরো 15 মিনিট। মানে পুরো রস, মানে টইটুম্বুর করছে। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো হাঁড়িটা নামিয়ে চটপট ওকে থালাতে দিয়ে দিলাম খাবারটা। আর ও দেখো সাথে সাথে খেতেও বসে গেছে। সত্যি কথা, বাচ্চাটাকে দেখেও খারাপ লাগছিল, আজকের খুব দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি, ওকে খেতে দিয়ে সবে বসলাম। সকাল থেকে আমারও একটু রেস্ট হয়নি। তো চলো ঠাকুর পুজো করে আমিও খেয়ে নিই। তো খাওয়ার পর একটু রেস্ট নিয়ে, আবার রেস্ট হয়নি আজকে, তো সাথে সাথে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো আজকে ওর জিনিস কেনার আছে বলে ওর কত আনন্দ। তো ফার্স্টে চলে গেলাম খাদিমসে। তো জায়গাটা অপূর্ব, সত্যি কথা, এখানে আসলে বেশ কিছুক্ষণ বসে থাকার ইচ্ছে হয়। তো সামনে অনেক দোকান, খাবার দোকান আছে, ফুচকা দোকান আছে, অনেক কিছু। তো আমরা কেনাকাটা করে সাধারণত এখানেই একটু টুকটাক খাওয়া দাওয়া করেই তারপরে বাড়িতে যাই। তো যাই হোক, চলো খাদিমসের মধ্যে যাই। ওর জুতো কেনার ছিল, কারণ যত বড় হচ্ছে ওর পা তত বাড়ছে। মানে রিসেন্ট জুতোগুলো কিনেছি ওর তাও ছোট হয়ে গেছে। তো আমারও জুতো কেনার ছিল, আর ওরও জুতো কেনার ছিল। তো দুজনে দুটো জুতো নিয়ে ওখান থেকে বেরিয়ে আবার শপিং মলে ঢুকলাম। তো শপিং মলে জিনিসগুলো বাছাই করে, দুটো তিনটে পরপর আছে, তো সেইগুলো বাছাই করে যেগুলো প্রয়োজন ওর সেগুলো নিয়ে নিলাম। ধরতে গেলে ওর বাড়িতে পরার জামাগুলোও ছোট হয়ে গেছে, তো একটু বেশি কেনাকাটা হয়ে গেছে ওর জন্য সমস্ত কিছু নিতে নিতে। তো যাই হোক, কেনাকাটা করে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর ও তো ভীষণ খুশি, কারণ ওরই জিনিস নেওয়া হয়েছে সব থেকে বেশি। তো আমি বললাম যে এতটা কেনাকাটা হয়ে গেছে, আর কিন্তু কিছু কিনে দেবো না। তো চলো, গুড নাইট।